বাসার যে বাবুর্চি তাদের বেতন এই শিক্ষকদের বেতনের থেকেও বেশি। উনি এসিএম থেকে বেরিয়ে হতে চান না, উনি শিক্ষকদের সাথে কথাই বলতে চান না, সেই উপদেষ্টা শিক্ষকদের সাথে কথা বলতে চান না, সেই উপদেষ্টা আমাদের প্রয়োজন না। 12,500 টাকা দিয়ে একটা পরিবার কেন একাও বাংলাদেশে ব্যাচেলর হিসেবে থাকা যায় না? প্রিয় শিক্ষা উপদেষ্টা, আমরা ভেবেছিলাম আপনি ক্ষমতায় আসার পরে, আপনি দায়িত্ব নেওয়ার পরে আপনি একটা শিক্ষা সংস্কার কমিশন করে দিয়ে শিক্ষকদের নৈতিক দাবিগুলোকে মেনে নিয়ে শিক্ষককে বিশ্বমানের এবং শিক্ষকদেরকে প্রাধান্য দিয়ে আমরা যুগোপযোগী একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে পারবো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি শিক্ষকদের যে দাবি, শিক্ষকদের যে পেশা, সেটিকে রাষ্ট্রের প্রায়োরিটি লিস্টের সবসময় শেষের দিকে রাখা হয়। আমরা অনেককেই দেখেছি শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েও এই শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে নানাবিধ পেশায় চলে যেত। কেউ ব্যাংকের চাকরি পেলে ব্যাংকে চলে যায়, কেউ এনজিওতে চাকরি পেলে এনজিও চলে যায়, কেউ যদি নিজে ব্যবসাদার করতে পারে তারা শিক্ষকতা ছেড়ে দিয়ে নিজস্ব ব্যবসা করে তারা জীবন পরিচালিত করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেখানে দেশ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর শিক্ষকদের হওয়া উচিত, সবচেয়ে তাদের বেতন, সম্মান সবকিছুই রাষ্ট্রের সর্বোচ্চ হওয়া উচিত। সেখানে আমরা দেখলাম শিক্ষকদের বেতন মাত্র 12,500 টাকা। আমরা এই শিক্ষক সমাজকে সাথে নিয়ে এই শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, আপনার যে দারোয়ান, আপনার গাড়ির যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভারের খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে 5তলা বাড়ি রয়েছে। আপনার যে বাসার যে রান্না করে যে বাবুর্চি, তাদের বেতন এই শিক্ষকদের বেতনের থেকেও বেশি। আপনি জাতি গড়ার কারিগরদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন প্রথম শ্রেণীর নাগরিক করার জন্য, কিন্তু এই জাতি গড়ার কারিগররা জীবন যাপন করে 4র্থ শ্রেণীর। অর্থাৎ 4র্থ শ্রেণীর জীবন যাপন করে কেউ প্রথম শ্রেণীর নাগরিক বানাইতে পারে না। আমরা দেখেছি শিক্ষকরা যখন এই চাকরির দাবিতে রাস্তায় নেমে এসেছে, পুলিশকে প্রেসিডেন্ট নেই, আমাদের পুলিশ ভাইদেরকে পেট্রো বাহিনীর মতো আপনাদের উপরে এড়িয়ে দেওয়া হয়েছে। সেই দিন থেকে এই সিআরএফ দলের শিক্ষা উপদেষ্টা থাকার কোন নৈতিক কোনো ব্যক্তি নেই। আমরা ভেবেছিলাম এই শিক্ষা উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি শিক্ষকদের কষ্ট বুঝবেন, দুঃখ বুঝবেন, কিন্তু আমরা দেখলাম সনাতনী আমলাতান্ত্রিক মনোভাবনার মধ্যে রয়েছে। উনি এসিএম থেকে বেরিয়ে হতে চান না, উনি শিক্ষকদের সাথে কথাই বলতে চান না, সেই উপদেষ্টা শিক্ষকদের সাথে কথা বলতে চান না, সেই উপদেষ্টা আমাদের প্রয়োজন না। সেজন্য আমরা বলতে চাই, এই শিক্ষকদের দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে, আমরা আপনাদের সাথে এখানে অবস্থান করবো।